রথযাত্রা তো শেষ হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, কিন্তু রথের মেলা এখনো পর্যন্ত আছে। রথের দিন মেলায় যেতে পারিনি তো কি হয়েছে, আজকে চলে গেছিলাম একটু মেলায় ঘুরতে। প্রত্যেক বছর রথের সময় এই মেলাটা বসে আর প্রায় 1 মাস মতো থাকে। প্রত্যেক বছরই আমরা এই মেলায় ঘুরতে যাই রথের সময়, কিন্তু এই বছরে আর যাওয়া হয়নি, তাই আজকে অনেক দিন পরে মেলায় ঘুরতে গেছি। আর ওই যে মেলায় ঢুকে যাওয়া হয়, সব জিনিসপত্র দেখতে শুরু করে দিয়েছি, কোনটা ছেড়ে কোনটা দেখবো কিছুই বুঝতে পারছিলাম না। আর এই মিরার গুলো দেখো কি সুন্দর কিউট লাগছে দেখতে। ভেবেছিলাম একটাই ছোট্ট মিরার নেবো সবসময় ক্যারি করার জন্য, কিন্তু দামটা অনেকটাই বলছিল, তাই আর নিলাম না। ভাবলাম যে অনলাইনে তো কম দাম, ওখান থেকেই নিয়ে নেবো। এটা আমার এক ধরনের অভ্যাস হয়ে গেছে বলতে পারো। এখন আমি যখনই কেনাকাটি করতে যাই, আগে আমি অনলাইন চেক করি। কোনো জিনিস দেখার আগে দাম জিজ্ঞেস করব, তারপরে আমি অনলাইন চেক করব যে অনলাইনে এটা বেশি দাম দেখাচ্ছে নাকি কম দাম দেখাচ্ছে। যদি ওখানে কম দাম দেখায় তাহলে তো আমি আর সেখান থেকে জিনিসটা নেবই না, অনলাইন থেকে বাড়ি এসে অর্ডার করে দিই। মেলায় যখন ঘুরতে গেছি, কোনো একটা কিছু কিনে তো বাড়ি আনতেই হবে। এই একটা ব্রেসলেট কিনেছিলাম, আর এটার দাম মাত্র নিয়েছিল 50 টাকা, ওই জন্যই আমি কিনেছিলাম। বেশি দাম হলে কিন্তু নিতাম না। আর এই দোকানটায় খুব সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছিল, যেগুলোর দাম হচ্ছে মাত্র 50 টাকা করে। আর অনেক ধরনের ফটো ফ্রেমসও ছিল, সেগুলো খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু আমরা কিছু নিইনি। এই একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, এটা আমাদের খুব পছন্দ হয়েছিল বলে। তারপরে চলে গেছিলাম আমরা একটা চাবি রিং এর দোকানে। বর্মশাই অনেকদিন ধরেই বলছিল যে ওর গাড়ির চাবির জন্য একটা রিং কিনবে, তাই আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে। এই দোকানটাতে কিন্তু প্রচুর প্রচুর অপশন ছিল, খুব কিউট কিউট চাবির রিংও এখানে পাওয়া যাচ্ছিল। আর বেশিরভাগই চাবির রিং এর দাম এখানে ছিল মাত্র 100 টাকা করে। জানো তো এই দোকানটায় গিয়ে কি হয়েছে, প্রথমে ওকে আমি একটা চাবির রিং পছন্দ করে দিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল বলে ওকে বললাম যে এটা নে। ও বললো যে না এটা নেবো না, আমি অন্যটা নেবো। ও একটা পছন্দ করলো, তারপরে যখন হাতে নিয়ে দেখলো বললো যে না তুই যেটা পছন্দ করে দিয়েছিস সেটাই নেবো। শেষ পর্যন্ত কিন্তু আমি যেটা পছন্দ করে দিলাম সেটাই নিল। এই যে এই চাবির রিংটা নেওয়া হয়েছে, আর এটা মাত্র 100 টাকা নিয়েছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। মেলায় এসে খুব যেগুলো দরকার সেগুলো তো করতেই হবে, যেমন হচ্ছে এই ঘুগনি খাওয়া। মেলায় এসে ঘুগনি তো খেতেই হবে, কিন্তু এইবারে মেলায় গিয়ে ঠিক মনেই হলো না যে মেলায় ঘুরতে এসেছি। মেলায় একটু ভিড় না হলে কিন্তু ঠিক জমে না। এই বছরের মেলাটা যেমন কেমন ফাঁকা ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণও আছে, আমরা একদম যেহেতু শেষের দিকে এসেছি, মেলাটা আর হয়তো 4-5 দিন মতো আছে, তারপরে মেলাটা উঠে যাবে। আর এই মেলাটা কিন্তু 15 তারিখ পর্যন্ত আছে এই মাসের। তোমরা যারা এখনো রথের মেলায় ঘুরতে যাওনি, তারা চাইলে কিন্তু এখনো গিয়ে ঘুরে আসতে পারো, সময় আছে। আর কি কি কেনাকাটি করলাম তোমাদেরকে তো সব দেখিয়ে দিলাম। আজকের জন্য এটুকুই, টাটা।